বুকে গুলি লুফে না, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন পেশাবাদীদের হাতে চলে গেছে। 24শে জীবন বাজিয়ে গায়ে এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া পেশ করছে, তারা কোথায়? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা, যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, বেশিরভাগের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করি আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যে বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দিতে। এজন্য আমার লম্বা কথা বলা শুরু। যারা এখানে কথা বলেছেন, তারা আমার মনের কথাগুলোই তুলে ধরছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ, তার প্রথম প্রমাণ হচ্ছে